আমার কাঁধে যে দায়িত্ব আপনারা তুলে দিয়েছেন, এই দায়িত্বে আমি সব সময় চাইবো আপনারা আমার পাশে থাকুন, আমার সাথে সহযোগিতা করুন। আমরা সবাই মিলে আমাদের এই পূর্ব পাঁশকুড়া, আমাদের সবার প্রিয় শহর কোলাঘাটকে আমরা নতুন রূপে নতুনভাবে সাজাবো। এতে যার যেখানে আমার প্রয়োজন হবে, আমাকে দরকার হবে, আপনারা শুধু বলবেন, আমি আমার সাধ্যমতো আপনাদেরকে সহযোগিতা করব। তার সঙ্গে এই কথা আপনাদেরকেও দিতে হবে, আপনাদেরকেও আমার সঙ্গে সহযোগিতা করতে হবে। আমি প্রশাসনকে বলেছি আমাদের এই কোলাঘাটকে শান্তি রাখতে, একে অপরের সঙ্গে সুন্দর মেলবন্ধন রাখতে প্রশাসন যেন সুন্দরভাবে কাজ করেন এবং কোনোভাবে কোনো খারাপ কাজের সঙ্গে আমরা যুক্ত থাকবো না। তাতে যদি আমাদেরকে একটু কড়া ভাব নিতে হয়, কড়া প্রশাসন হতে হয়, তো আইনের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন মেনে চলবো। একসাথে আমরা থাকবো, অনুষ্ঠান করব, আনন্দ করব, কোলাঘাটকে সাজিয়ে তুলবো। কোলাঘাটে যেসব কাজগুলো বাকি আছে সেইগুলো করব। শুধু আপনারা আমাকে আশীর্বাদ করুন এবং সাথে থাকুন। আমরা সেইভাবে আস্তে আস্তে 5 বছরের মধ্যে কোলাঘাটকে আমরা নতুন রূপে অনেক ভালো জায়গায় নিয়ে যাব এবং এখানে আমাদের কর্মসংস্থান গড়ে তুলতে হবে। অনেক মানুষজন মানে না কাজ করে আছেন, অনেক কষ্টে আছেন। আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা এবং ওনার হাত ধরে আমরা এই কোলাঘাটকে সোনার কোলাঘাট, সোনার ঘাটে পরিণত করব। এইটুকু আমি শুধু বলতে পারি। আমরা শুধু আমার পাশে থাকবেন, ছোট ভাইয়েরকে পাশে নিয়ে যদি আপনাদের কোনো কাজ থাকে বলবেন, আমি আমার সাধ্যমতো করব। শুধু আপনার পাশে। পূর্ব পাঁশকুড়া বিধানসভা 204 বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক সম্মানীয় সুব্রত মাইতি মহাশয়কে নাগরিক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। এই সভাতে আমার রাজ্য কমিটির সদস্য থেকে ব্লক এবং জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং মাননীয় বিধায়ক মহাশয় উপস্থিত ছিলেন। এটা তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার পক্ষে এই সভাটা আয়োজন করা হয়েছিল। আমি এই সংখ্যালঘু মোর্চার আইটি সদস্য, জেলা সদস্য আইটি। আমার সাথে ছিল 2 জেলা সদস্য সাদ্দাম হোসেন এবং দেবব্রত পট্টনায়ক। তৎসহ ছিল রাজ্যের সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক রাজীব জৈন মহাশয় ছিলেন। তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার আইটি সেলের সদস্য, জেলা সদস্য আমি শেখ নজরুল ইসলাম।